রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আবারও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম। এখানে আমি 1 কাপ নিয়েছি ভ্যানিলা প্রিমিক্স আর দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। এখানে প্রিমিক্সটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের, এখানে কেকটা হবে অরেঞ্জ ফ্লেভারের। তার জন্য এখানে আমি প্রথমে তেলটাকে দিয়ে প্রিমিক্সটাকে একটু আমি মিশিয়ে নিলাম। এখানে অল্প অল্প জল দিয়ে, নর্মাল জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিব। এখানে আরও অল্প জল লাগবে, আরও অল্প জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে থাকবেন বন্ধুরা, নালে বেশি করে একবারে দিলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে। দেখুন এইভাবে আমি সুন্দর করে জলটা দিয়ে আগে ব্যাটারটাকে রেডি করে নিই। সুন্দর করে ব্যাটারটাকে রেডি করে নিলাম বন্ধুরা। দেখুন ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। এবারে আমি অরেঞ্জ ফ্লেভারের নিয়ে নিচ্ছি। এখানে আমি কয়েক ফোঁটা দিয়ে দেবো অরেঞ্জ ফ্লেভারটা। আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই কেকটা আছে বন্ধুরা শুভ জন্মদিনের। এখন হঠাৎ করে ফোন করে বলছে বৌদি একটা কেক লাগবে, তার জন্য 1 পাউন্ড কেক লাগবে। তার জন্য আমি এরকম একটা কেক এখনই রেডি করে দিচ্ছি বন্ধুরা। চলুন, এখানে ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এবারে আমি যেই বাটিতে কেকটা তুলবো সেই বাটিটা নিয়ে নেব। সেই বাটিটায়, এই বাটিটাতে আমি অল্প একটু তেল দিয়ে ব্রাশটাকে দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি একটা এরকম ছোট্ট একটা বাটার পেপার। আপনারা যে কোনো কাগজও দিতে পারেন সাদা, দিয়ে আমি এর উপরটাতেও আবারও লাগিয়ে নেব একটু সুন্দর করে। কেকের যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেই ব্যাটারটা আমি এর মধ্যে পুরোটাই ঢেলে দেব। পুরো ব্যাটারটাই দেওয়া হয়ে গেছে বাটির মধ্যে। আর নিয়েছি একটা এরকম টুথপিক, এটাকে দিয়ে আমি এইভাবে একটু করে নেব। ভেতরে বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে। আর ও বলছিল যে আমি কেকটা 6টার সময় নিব, কিন্তু 6টার সময় আমি দিতে পারবো না বন্ধুরা। 6টার সময় তো যেহেতু রোজা আছে, ইফতারি করতে হবে, তার জন্য 6:30টায় টাইম দিলাম। এই কেকটাকে আমি এখন বাড়ির মধ্যে তুলছি রান্নাবান্না করে। কেকটাকে আমি এখন তুলে দোকানে নিয়ে চলে যাব। দোকানে সব কিছু আছে, দোকানের মধ্যে আমাকে কেকটাকে ফিনিশিং দিয়ে সব কিছু রেডি করে তারপরে রাখতে হবে। তাহলে চলুন, এখানে আমি এবারে 2-1 বার এইভাবে ট্যাপ করে নিলাম। নেওয়ার পরে এবারে আমি চলে যাব চুলায়। চুলার মধ্যে একটা বড় সাইজের গামলা চাপিয়েছি আর দিয়ে দিচ্ছি গামলার মধ্যে একটা স্ট্যান্ড। চুলা জালটাকে জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি কেকের ব্যাটারের বাটিটাকে এভাবে বসিয়ে দিলাম। এটা গরম হয়নি, হালকা গরম। জালটা মিডিয়াম করে এরকম একটা বড় সাইজের থালা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দিব, তাতে খুব সুন্দরভাবে কেকটা বেক হয়ে যাবে। পাথর দিয়ে চাপা দিয়ে দিব যাতে কোনো দিক দিয়ে বাতাস না ঢোকে। তাহলে চলুন আমি কেকটাকে দেখাচ্ছি 15 থেকে 20 মিনিট। আমি 25 মিনিট পরে দেখাচ্ছি। এখানে আমার 25 মিনিট টাইম লাগলো কেকটা হতে। ঢাকনাটাকে তুলে নিচ্ছে। দেখুন কি সুন্দর কেকের কালারটা হয়েছে, বেশ ফুলেছে আর কালারটা খুব সুন্দর হয়েছে। চুলা জালটাকে বন্ধ করে দিলাম। এবারে আমি কেকটাকে একবার কেকের ঢাকনাটা তুলে দেখেছিলাম, তার জন্য এরকম বসে গেছে বন্ধুরা। একটু কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে, খুব গরম আছে। কেকটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি এই বাটি থেকে কেকটা আমি বাড়ি থেকে নিয়ে চলে এলাম দোকানে। ছাড়িয়ে নিয়েছি, ছাড়ানোটা দেখাতে পারলাম না, বাটি থেকে কীভাবে বের করলাম। আর এখানে নিয়েছে 2 লেয়ার করে আমি কেকটা কেটে নিয়েছি। এবারে আমি এই কেক বোর্ড নিয়েছি। কেক বোর্ডের উপরে অল্প একটু ক্রিম দিয়ে একটা করে পাট বসাবো। আর তার সাথে নিয়েছি অরেঞ্জ ক্রাশ নিয়েছি। চলুন, এখানে যেতে স্ট্যান্ড নেই বন্ধুরা, তার জন্য আমি দেখাতে পারছি না। এখানে আমি অল্প অল্প করে কেকটা রেডি করবো। আমি ক্রিম দিয়ে পুরো কেকটাকে আগে ঢাকিয়ে তারপরে আবারও দেখাচ্ছি। দেখুন এরকম আমি ক্রিম দিয়ে সুন্দর করে ঢাকিয়ে একটা স্ক্র্যাপার দিয়ে এইভাবে দাগ টেনে দিয়েছি। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ফ্রিজে রেখে দিব। তাহলে চলুন এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আবারও 15 মিনিট পর, 10 মিনিট পরে আমি কেকটাকে বের করে নিলাম ফ্রিজ থেকে। এবারে আমি কেকের উপরে ডিজাইন করে নেব। কেকের উপরটাতে হ্যাপি বার্থডে লিখে ওর নামটা লিখতে হবে। তার জন্য আমি এখানে দেখুন হলুদ ক্রিম দিয়ে হলুদ কালার মিশিয়ে রেখেছি হালকা করে। আর এখানে আমি পিঙ্ক কালার মিশিয়ে রেখেছি, একটু লাল কালার দিয়ে কেকের উপরটাতে নামটা লিখিয়ে দিব। তো চলুন সব রেডি করে তারপরে এবারে হ্যাপি বার্থডে লিখে আর ওর নামটা এখানে আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এরকম আমি ফুল দিয়ে ডিজাইন করে দিলাম। দেওয়ার পর সুগার বল দিয়ে দিয়েছি দেখুন গোল্ডেন কালারের। তাহলে বন্ধুরা আজকের আমার এই কেকের ভিডিওটা কেমন হয়েছে? কেকটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।